জাতিসংঘের মহাসচিবকে বলছি, আপনি যদি গাজার গণহত্যা থামাতে না পারেন, 1 মিনিট আপনি জাতিসংঘের মহাসচিবের পদে থাকার কোনো অধিকার আপনার নেই। আপনি পদত্যাগ করুন। আজকে বিশ্বমণ্ডলরা কোথায়? ফিলিস্তিনের গাজা ধ্বংস করছে, রাফাত ধ্বংস করছে, একটার পর একটা মুসলিম বিশ্ব ধ্বংস করছে। আজকে সেই মানবতার কথা বলে, আজকে বিশ্বমণ্ডলরা মানবাধিকারের কথা বলে কোথায় আছেন তারা? আজকে জাতিসংঘ কি ভূমিকা নিচ্ছেন? এই জাতিসংঘ যদি ফিলিস্তিন গাজার গণহত্যার বিষয়ে কোনো ভূমিকা না নেয়, আগামী দিনে জাতীয় সংঘ থাকার দরকার নেই। এই জাতিসংঘ দিয়ে যদি মানবতার কাজে না আসে, এই জাতিসংঘ দিয়ে যদি মানুষের কাজে না আসে, রাষ্ট্রের কাজে না আসে, রাষ্ট্র ধ্বংস হয়, এই জাতিসংঘ আমাদের দরকার নেই। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের প্রতি আহ্বান, মানবতার দিকে তাকিয়ে সবার উপরে মনুষ্যত্ববোধ, আপনি গণহত্যা বন্ধ করুন গাজাতে, আপনি ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করুন ইসরায়েল কর্তৃক, ভারতে যে গণহত্যা চলে বন্ধ করুন। আর যদি বন্ধ করতে না পারেন, কোনোদিন মানবতার কথা বলবেন না, মানবাধিকারের কথা বলবেন না। মানবাধিকারের সবক দিয়ে একদিকে ধ্বংস করছেন, অন্যদিকে মানবাধিকারের সবক দিচ্ছেন। আপনি পদত্যাগ করুন। আমি জাতিসংঘের মহাসচিবকে বলছি, আপনি যদি গাজার গণহত্যা থামাতে না পারেন, আপনি যদি ফিলিস্তিনের গণহত্যা থামাতে না পারেন, 1 মিনিট আপনি জাতিসংঘের মহাসচিবের পদে থাকার কোনো অধিকার আপনার নেই। আপনি পদত্যাগ করুন। না হলে একটি শান্তির বিশ্ব তৈরি করুন। না হলে ইতিহাসে আপনি নিগৃহীত হবেন, নিপীড়িত হবেন। আপনার হাত দিয়ে এই পৃথিবীতে গাজাতে গণহত্যা হয়েছে, পৃথিবী যতদিন থাকবে, ইতিহাস যতদিন থাকবে, আপনি কিন্তু ইতিহাসে নিগৃহীত, নিপীড়িত হবেন। অতএব এখনই পদক্ষেপ নেন, এখনই পদক্ষেপ নেন, একটি শান্তির পৃথিবী তৈরি করুন।